এক মাস আগেও এমন উচ্ছ্বাস ছিল না বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। নেতাকর্মীদের আনাগোনায় মুখর দলটির প্রধান কার্যালয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের এক মাস না পেরোতেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দাবি উঠেছে নির্বাচনের। এরই মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি দল গোছানো শুরু করেছে, নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। বিএনপি স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত করার জন্য ১৬-১৭ বছর সংগ্রাম করেছে, যে গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার জন্য যদি কাজগুলো করা দরকার, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা এই সরকারের কাছে দাবি করবো, বা বিএনপি পরবর্তীতে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা যেমন বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং যোগ্য লোকদের দিতে হবে, তারপরে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে, যেন প্রয়োজনীয় যে আইনগুলো প্রণয়ন করা দরকার সেগুলো আমরা করব। এছাড়াও আরো যে সমস্ত বিষয়গুলি থাকবে গণতন্ত্র শক্তিশালী করার জন্য সেই কাজগুলো আমরা করব। আর এই মুহূর্তে আমরা দল গোছানো এবং সাংগঠনিক কর্মকাণ্ড এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে আমরা কথা বলবো কি হলে ভালো হয় না। বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল, সে সবসময় প্রস্তুত, তার গোছানোই আছে, এ ব্যাপারে আলাদাভাবে কোনো ধরনের গোছানোর বা প্রস্তুতির প্রয়োজন নেই। দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স মনে করেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করাই এখন মূল চ্যালেঞ্জ। আপনারা জানেন যে দীর্ঘ ১৫টি বছর আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের যে রাজনীতি, তার বিরুদ্ধে আমরা লাগামহীনভাবে মানে বিরতিহীনভাবে আমরা আন্দোলন করেছি। আওয়ামী লীগ শুধু জনগণের অধিকারই হরণ করেনি, দুর্নীতি করেনি, দেশের মানুষের ভোটের অধিকার তথা এদেশের জনগণের যে মালিকানা এই দেশের উপরে, সে মালিকানাটাও কেড়ে নিয়েছিল। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি। এই সংগ্রামকে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে দমন করার জন্য আওয়ামী লীগ হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় ছাত্র সমাজ তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা উঠিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করছিল, সেই আন্দোলনেও সরকার নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, শত শত মানুষকে তারা হত্যা করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে সেটা আর কোটা বিরোধী আন্দোলন ছিল না, সেটা এক দফা কথা এই খুনি হাসিনা সরকারের পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। সেই আন্দোলন ব্যাপকভাবে জনগণ সেখানে অংশগ্রহণ করছে। আপনি জানেন যে আজকে স্বৈরাচার বাংলাদেশে নেই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বর্তমানে অবস্থান করছি। এখন গণতন্ত্রের পথে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি। এখন যে এই পিরিয়ডটা আমাদের জন্য খুবই একটা সংবেদনশীল পিরিয়ড। আমরা সকলেই ধৈর্য সহকারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যৌক্তিক যে সংস্কারগুলো আছে, অতি জরুরি যে সংস্কার, সেই অতি জরুরি সংস্কারগুলো যৌক্তিক সময়ের মধ্যে করে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্ব সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। দলটির সিনিয়র নেতারা বলছেন, তারা যদি ক্ষমতায় আসতে পারে তবে নারী ক্ষমতায়নও অর্থনৈতিক মুক্তির বিষয়টি প্রাধান্য পাবে। বিগত দিনে ভেবেছে, অতীতে ভেবেছে জনগণকে নিয়ে কাজ করে, জনগণের কল্যাণে বিএনপি নিজেকে নিয়োজিত করা, এটাই হচ্ছে বিএনপির মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে বিএনপি বিগত দিনেও জনগণের পাশে থেকেছে। এই ১৭ বছর স্বৈরাচার সরকার অত্যাচারে নিষ্পেষিত হয়েও বিএনপি কিন্তু মাঠ ছাড়ে নাই। নারীদের অধিকার তো একটা বিশাল ব্যাপার। নারীদের অধিকার যদি না দেয়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন, উনি নারীদেরকে ঘর থেকে বাইরে বের করেছিলেন, উনি অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উনি কাজ করে গেছেন। সেই অর্থনৈতিক মুক্তি নারীরা না বের হলে যে আসবে না, এটা উনি খুব ভালো জানছেন। এবং ওনার এই ১৯ দফার মধ্যে কিন্তু নারীদের সম্পূর্ণভাবে এস্টাবলিশমেন্টের কথা বলা আছে। এবং নারীরা ওনার সময় ঘরের বাইরে, গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত সবাই কিন্তু কাজ করেছে, এখনো সেটা চলমান। এবং বিএনপি নারীদেরকে রাজনীতিতে ইনক্লুড করেছে, ভবিষ্যতে নারীদেরকে 33% নারীদেরকে রাজনীতিতে রাখবে, এটাই হচ্ছে বিএনপির অঙ্গীকার। সেই অঙ্গীকার আমার মনে হয় না যে বিএনপি এখান থেকে দূরে সরে যাবে।
বিএনপি অবশ্যই তার কথা রাখবে। দীর্ঘ 17 বছর এক প্রকার অবরুদ্ধ ছিল বিএনপির সব ধরনের কার্যক্রম। এই সময়ে নানা হামলা মামলায় জর্জরিত ছিল দলটির নেতাকর্মীরা। সেসব থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে দেশ গড়ার কাজে মনোযোগ দিতে চায় বিএনপি। হাকিম মাহি, ঢাকা জার্নাল।